এই বছরের হোলিটা কিন্তু বেশ দারুণ মজা করে কাটিয়েছি আমরা। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোলির দিনটা কেমনভাবে কাটিয়েছি। তো সেটা জানতে হলে তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাচ্চারা এখানে অলরেডি হোলি খেলতে শুরু করে দিয়েছে। আমরাও ছোটোবেলায় ঠিক এরকমটাই করতাম। এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তাই কিন্তু আমি একদম দেরি না করে একদম রেডি হয়ে যাচ্ছিলাম হোলি খেলার জন্য। তো হোলি খেলার জন্য আবার রেডি হওয়ার কি আছে, সেই তো বাড়িতে বাঁদর হয়ে ফিরবো, কেউ তো চিনতেও পারবে না, কিন্তু তাও একটু রেডি না হলে চলে। তো রেডি হওয়ার আগে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর ঘরে, কারণ ঠাকুরের পায়ে আবির দিয়ে আমি আমার হোলিটা শুরু করতে চেয়েছিলাম। তো যেরকম ভাবা সেরকমই কাজ, চলে এসেছিলাম ঠাকুর ঘরে আবির নিয়ে, সমস্ত ঠাকুরের পায়ে আবির দিয়ে বিশেষ করে আমার গোপু সোনাকে সুন্দর করে রং লাগিয়ে আমি আমার হোলির দিনটা শুরু করেছিলাম। তো তারপরেই কিন্তু চলে এসেছিলাম রেডি হতে। রেডি বলতে আমি একটু চপচপে করে তেল মেখে নিয়েছিলাম, কারণ রঙটা তুলতে বেশি স্ট্রাগল যাতে না করতে হয়, তাই একদম পুরো মুখে পিঠে হাতে গলায় যেখানে পেরেছি। তো তারপরে কিন্তু ফুল রেডি হয়ে গেছি। দাঁড়াও সানগ্লাসটা পরে নিই। দেখো এবার আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাওয়া যাক হোলি খেলতে, অনেক দেরি হয়ে গেছে। তো বাইরে বেরোনোর পর কিন্তু পাড়ার ছোটো ছোটো বোনেরা প্রায় রীতিমতো একদম আবির মাখাতে চলে এসেছিলো। তো ওদেরকে দিয়েই কিন্তু শুরু হয়ে গেল হোলি খেলা স্টার্ট। তো তারপরে চলে গিয়েছিলাম মামার বাড়িতে বড়দের সকলের পায়ে আবির দিয়ে আমি ওদের কাছ থেকে আশীর্বাদ নিতে চলে গিয়েছিলাম। যেমন ছিল দিদা, মামা, দাদা, মামি, সকলের পায়ে আবির দিয়েছি। তো অনেকে এখানে ছিলও না, যারা ছিল না তাদের পায়ে পরে আবির দিয়ে দিয়েছিলাম। তো মামার বাড়ি থেকে সকলের আশীর্বাদ নেওয়ার পরে চলে গিয়েছিলাম দিদির বাড়ি। গিয়ে দেখলাম দিদি রান্না করছে, তো দিদিকেও ভালো করে রং মাখিয়ে হ্যাপি হোলি উইশ করে আমরা বেরিয়ে পড়েছিলাম রীতিমতো পাড়াতে রং খেলার জন্য। আর দেখো সানগ্লাসটাকে পরে নিচ্ছি আমি কিভাবে, পুরো ক্যাদ মারার মতো। আর তারপরে কিন্তু আমার একটা ছাত্রর সাথে দেখা হয়ে গেল, তো ও আমাকে একটু আবির মাখিয়ে দিল, আমিও মাখিয়ে দিলাম। আর তারপরে আমরা রীতিমতো বেরিয়ে পড়েছি একটু ছবি তুলতে যাওয়ার জন্য। তো তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা আমাদের নদীর ধারে। তোমরা তো জানোই আমরা এখানে এসেই থাকি। আর সেখানে গিয়ে তো বন্ধুকে একদম পুরো আবির মাখিয়ে ভূত করে দিয়েছি, ভূত। সে ও যতই বারণ করছে আমি ওকে ততই মাখাচ্ছি। এই তো একটাই দিন যেই দিনটাতে মনের আনন্দে একদম রং মাখানো যায় কাউকে, সেটাতেও যদি না পারি ঠিক করে কাউকে রং মাখাতে, তাহলে আর কি হবে বলো। তো রীতিমতো তো বন্ধু আমার ওপর শোধ নিতে আমাকেও ভূত করে দিল। তো তারপর কিন্তু আমরা আমাদের ফটো সেশন শুরু করে দিয়েছিলাম। কোথাও যাব আর ফটো তুলবো না, এটা তো হতেই পারে না, কখনোই না। আর যেখানে আমরা সকলে আছি সেখানে একটু ছ্যাবলামো হবে না, সেটাও হতে পারে না। আমরা এখানে ছ্যাবলাপনা করতে শুরু করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের হোলির দিনটা দারুণ মজা করে কাটিয়েছি। তোমরা কারা কিভাবে হোলির দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে।